শুভ দুপুর বন্ধুরা। ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। দেখো আমার গাছে কত ফুল ফুটেছিল। ফুল দিয়ে পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে মাছ বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সেই তেলটাও গরম হয়ে গেছে। ওর মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দিলাম। আমি আসলে আজকে একটু ফুলকপির ঘন্ট বানাবো। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা আর টমেটো দিয়ে দিয়েছি। এদিকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিলাম। নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলা যখন কষে যাবে তখন ওই ভাপিয়ে রাখা ফুলকপিটা ম্যাশ করে রাখা ওটাকে আমি ছেড়ে দেবো। দিয়ে এবার আলুর সাথে ভালো করে মাখিয়ে ওটাকে কষাতে হবে। আর হাতার পেছন দিয়ে দিয়ে ঠেসে ওটাকে নরম করে দিতে হবে, যাতে আলুর সাথে ফুলকপিটা একদম মিশে যায়। অন্যদিকে মাছ তো ভাজা হচ্ছে। একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা একটু দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এদিকে একটু চিনি দিয়েছি। আমরা চিনি তোমরা স্কিপ করতে পারো, নিরামিষ রান্না তো চিনি না দিলে ভালো লাগে না। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলোকে তুলে ফেললাম। তুলে নিয়ে আমি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দেবো। এদিকে আমার ফুলকপিটা হয়ে গেছে, তো ওটার মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে কষে গেলে এবার গুঁড়ো মশলা দেবো একে একে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কষলাম। দেখো বাইরে কি রোদ উঠেছে, সুন্দর লাগছে না? একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ফুটতে থাকুক। এদিকে আমি কুমড়ো ভাজা করব। কুমড়ো ভাজাটার মধ্যে নুন, হলুদ, মিষ্টি দিয়ে মাখলাম। মেখে এদিকে ব্যাটার করে রেখেছিলাম, ওটা দিয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে কুমড়ো ভাজাগুলো ভাজতে শুরু করলাম। এদিকে কুমড়ো ভাজাও হচ্ছে, ফুলকপি হয়ে গেছে, আর তোমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে। দেখলাম আলুটা সিদ্ধ হচ্ছে কিনা, দেখলাম হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটলে মাছ ছেড়ে দেবো। এদিকে ভাজাগুলো পাল্টে দিয়ে মাছও ছেড়ে দিয়েছি, ফুটতে আছে। হয়ে গেল রান্না। আর ডালটা করেছিলাম তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। ভাত হয়ে গেছে, ডাল আর ভাজা করেছিলাম, ভাজা আর ফুলকপির ঘন্ট আর মাছের ঝোল। এই ছিল আমার আজকের লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করতে ভুলো না। ভালো থেকো। তোমরা কি কি রান্না করেছো সেটাও শেয়ার করো। আমারও তো দেখতে ভালো লাগে তোমরা কি কি রান্না করেছো।